বলে 100, বলে 101, বলে 101, 101, 101, 101, 101, 101। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত বেথুয়াডাওয়ারি সবজি মার্কেট। তো সেখানে দেখে নেবো যে সবজির আমদানিটা কেমন রয়েছে, পাইকারি বাজারটা কত চলে আছে। গতকালকে নাজিরপুরে যে ভিডিওটি ছিল সেটা আপলোড দিতে দিতে অনেকটা দেরি করে ফেলেছি। সেই ভিডিওটি আজকে সকালবেলায় আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আশা করি আপনারা সকলে দেখে নিয়েছেন। তো দেখুন, গতকালকে নাজিরপুরে যে পেঁয়াজ আর রসুন ছিল সেই পাইকারি বাজারটা কেমন ছিল। শনিবারের তুলনায় তো অনেকটাই ভালো রয়েছে। তো শনিবারে জানেন যে বেথুয়াডাওয়ারি মার্কেটে প্রথমে যে পাইকারি বাজারটা ছিল, পরবর্তীতে সেই বাজারটা আরও ডাউনের দিকে চলে আসে। তো সেরকম তো ছিল না গতকালকে নাজিরপুরে, বেশ ভালো রয়েছে। তো আজকে বেথুয়াডাওয়ারি মার্কেটে পেঁয়াজ রয়েছে, রসুন রয়েছে, সেগুলোর আমদানিটা কেমন রয়েছে, পাইকারি বাজারটা কত চলে আছে জানবো। তার পরবর্তীতে জেনে নেবো যে অন্য যে সবজিগুলো রয়েছে সেইগুলো কী দামে চলে আছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। এইবার আপনাদের জানিয়ে দিই যে কুল কত করে চলে আছে পাইকারি বাজার বেথুয়াডাওয়ারি মার্কেটে। তো জানেন যে বেথুয়াডাওয়ারি মার্কেটে যদি আমি আসি তাহলে পরে আপনাদের সামনে আমি কুল তুলে ধরে দিই, কারণ এই জায়গায় কুলের ভারী একটা জমজমাট আমদানিটা হয়ে থাকে। তো শুরুতেই আপনাদের সামনে যে কুলগুলো রয়েছে, তো এখানে 3 বস্তা মাল দেখতে পাচ্ছেন। তো দুই পদের মাল রয়েছে। তো কী কী রয়েছে এখানে চাষি রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি আঙ্কেল, আপনি কী কী কুল নিয়ে এসেছেন? ভারত সুন্দরী আর সুন্দরী। ভারত সুন্দরী আর সুন্দরী। বলছি ভারত সুন্দরী কয় বস্তা রয়েছে আর সুন্দরী কয় বস্তা রয়েছে? সুন্দরী 1 বস্তা, ভারত সুন্দরী 1 বস্তা, সুন্দরী 2 বস্তা। আচ্ছা, সুন্দরী এদিকে যে দুটো বলছে এটা সুন্দরী বলছেন। তো এই দুটো সুন্দরী রয়েছে আর এটা ভারত সুন্দরী রয়েছে। আপনাদের তো চলুন খেতে স্বাদ। বলছি আঙ্কেল, কোনটা কত করে দিয়ে দিলেন আজকে পাইকারি বাজার? ভারত সুন্দরী 12 টাকা আর সুন্দরীটা 10 টাকা। আচ্ছা, ভারত সুন্দরী 12 টাকা আর যেটা সুন্দরী সেটা 10 টাকা করে। বলছি আজকে পাইকারি বাজারটা কেমন রয়েছে অন্য দিনের তুলনায়? কম রয়েছে না অন্যদিকে তুলনায় আজকে কম রয়েছে, তাই তো? মটরশুঁটি কত করে চলে আছে পাইকারি বাজার? তো আপনাদের সামনে যে মটরশুঁটিটা তুলে ধরছি এইটা রয়েছে সেই পেন্সিল মাল। তো এটা আপনাদের বার করে দেখাবো যে কোন ধরনের কোন কোয়ালিটির মাল রয়েছে। দেখুন এই কোয়ালিটির মাল রয়েছে। এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, যে কী দামে দিয়েছে পাইকারি বাজার সেটা ওনার কাছে জেনে নেবো। 2 বস্তা মাল নিচ্ছেন, তো কী দামে বিক্রি করে দিলেন? 17 টাকা 50 পয়সা। কত টাকা থেকে ডাক উঠেছিল আপনার মালে? 15 টাকা থেকে। তো দেখেন ফ্রেন্ড, এই যে পেন্সিল মালটা আপনাদের দেখাচ্ছি, যেটা 17 টাকা 50 পয়সা করে বিক্রি হয়ে গেছে, যেটা ডাক উঠেছিল 15 টাকা। একটু দেখাবো আপনাদের কী দামে বিক্রি হয়েছে। এখানে দামটা ফেলা রয়েছে, একটু আপনাদের সেদিকেই দেখাবো। এই দেখুন 17 টাকা 50 পয়সা করে এই মালটা বিক্রি হয়েছে। কেউ বলে কেশরী আলু, কেউ বলে মৌ আলু, কেউ বলে মিষ্টি আলু, কেউ বলে লাল আলু। সেই আলু কত করে চলে আছে পাইকারি বাজার বেথুয়াডাওয়ারি মার্কেটে সেটাই জানিয়ে দেবো। চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছেই শুনবো। তাছাড়া বলবো যে আজকে মার্কেটে কেমন রয়েছে আমদানিটা। তো বলছি দাদা, এই যে মৌ আলুটা নিয়ে এসেছেন, মিষ্টি আলু, সেই কত বস্তা নিয়ে এসেছেন কিংবা কত ব্যাগ নিয়ে এসেছেন? 2 ব্যাগ 1 বস্তা। 2 ব্যাগ 1 বস্তা। কত করে বিক্রি করে দিলেন আজকে? 10 টাকা। 10 টাকা করে পাইকারি বাজার। ডাক উঠেছিল কত টাকাতে? একটাই নাকি? এক টাকায় বিক্রি করে দিলেন। বলছে এই মালগুলো কত বেকার তোলা থাকে? কতদিন? আজকে একদিনে তোলা আপনার। তো দেখেন ফ্রেন্ড, এই যে মালটা দেখাচ্ছি আপনাদের, যে এটা 10 টাকা করে পাইকারি বাজার গিয়েছে আর 1 টাকা উঠেছে। আজকে এই যে কিশোরী আলু কীরকম আমদানিটা রয়েছে এই বেথুয়াডাওয়ারি মার্কেটে। দেখুন শুরুতে যেটা জানাবো, মোটামুটি আজকে 8 টন মতন মাল উঠে গেছে, ঠিক আছে, কিশোরী আলু। তো এখানে তো আপনারা অল্প দেখতে পাচ্ছেন, কিন্তু এইদিকে ছিঁড়ে ছিটে, মানে কি বলুন তো, শুরুতে আজকে যেটা আপনাদের জানিয়ে থেকে যে শুরুতে কুল হয়ে থাকে আমদানিটা, তারপরে আজকে যেটা দেখলাম যে কিশোরী আলু আস্তে আস্তে সব বিক্রি হয়ে গেল, বুঝলো, চলে গেছে। তো দেখতে দেখুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি, আপনাদের জানিয়ে দেবো। এই যে দেখুন বেথুয়াডাওয়ারি মার্কেটে যে রসুন এখানে লাইন লাগিয়ে দিয়েছে, তো কেমন রয়েছে একটু পরে আবার আপনারা দেখতে পারবেন। তো আশেপাশে আপনাদের দেখিয়ে এইবার যে রসুনটার কাছে চলে যাব। তো গতকালকে আপনাদের নাজিরপুরে থেকে দেখুন সেরকম কিন্তু গোলদানার মাল তুলে ধরতে পারেন নাই বললেই চলে। তো এই যে বেথুয়াডাওয়ারি মার্কেটে আসলে যে পরিমাণে দেখতে পাই যেটা গোলদানার রসুন, আপনি আশেপাশে যেগুলো দেখলেন সবই কিন্তু গোলদানার মাল রয়েছে। এখন যে মালটা তুলে ধরছে এটাও কিন্তু গোলদানা রয়েছে। এখানে আপনি কী ধরনের সাইজ দেখতে পারবেন, দেখুন এখানে সুন্দর সাইজের মাল রয়েছে, যেগুলো বড় যদি বলা যায় সে বড় সাইজের মাল আপনি খুব বেশি দেখতে পারবেন। একেবারে যদি ছোট সাইজ বলা হয় সেই মাল খুব একটা বেশি নেই, তো বড় সাইজটা দেখতে পারবেন। তো এখন যে মালটা রয়েছে এটা কিন্তু গোলদানার মাল রয়েছে। তো কত করে বিট হয়েছে, কী দামে ডাক করেছিল আপনাদের জানিয়ে দেবো। এই দেখুন এখানে লেখা রয়েছে যে দামটা, 1 সেকেন্ড ফ্রেন্ড, এই দেখুন 116 টাকা করে পাইকারি বাজার বিক্রি হয়ে গেছে, যেটা কুইন্টাল প্রতি 11,600 টাকা পড়ে যায়। এই যে গোলদানা যে মালটা দেখেছিলেন, তো এটা ডাক উঠেছিল কত টাকা থেকে? এটা ডাক উঠেছিল 100 টাকা থেকে, যেই মালটা দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ড, এটা কি শুকনো না ভেজা রয়েছে? দেখুন হালকা ভেজা রয়েছে, ঠিক আছে, যে একেবারে ঝনঝনে মাল হবে সে শুকনো, সে মাল এখনো দেরি আছে, বোঝা গেল। তো দেখেন এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে গোলদানার মাল রয়েছে। তো এইটা দেখুন আধোয়া মাল রয়েছে। এখানে যে 1, 2, এই যে আড়াই বস্তা যেটা রয়েছে আধোয়া মাল রয়েছে। আর এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন এটা ধোয়া মাল রয়েছে। তো এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে
জিজ্ঞাসা করবো যে কী দামে দিয়ে দিল কোনটা। তো বলছি যেটা ধোয়া মাল রয়েছে ওইটা কত করে দিলেন, আর যেটা আধোয়া মাল রয়েছে ওইটা কত? যেটা ধোয়া মাল রয়েছে এটা 110 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 11,000 টাকা পড়ে গেছে। আর যেটা আধোয়া মাল রয়েছে সেটা কত করে দিলেন? 111 টাকা, যেটা 11,100 টাকা কুইন্টাল প্রতি পড়ে গেছে। তো দেখায় ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, এই যে দেখুন এটা রয়েছে আধোয়া মাল, একেবারে দেখছেন ঝনঝনে মাল রয়েছে। মালগুলো একটা বার করে দেখায়, দানা যদি আপনি যেগুলো দেখবেন এই জায়গার যে দানাগুলো এই যে দেখুন বার করে ফেলেছে, তো একটা দেখাবো দেখুন এর ব্যাপক দানার মাল রয়েছে। আর দানা এখানে যে কোয়ালিটির মালগুলো দেখতে পারবেন সবচেয়ে বেশি যেগুলো মিডিয়াম আর বড় সাইজের মালই আপনি দেখতে পারবেন। এখানে যে 2.5 বস্তা রয়েছে, আর এখানে এই যে দেখুন বিট হয়ে গেছে, সেই দামটা আপনাদের দেখায়। 1 সেকেন্ড ওয়েট করে। আর যেটা দাম উঠেছিল দেখুন 100 টাকা থেকে দাম উঠেছিল, আর যেটা পাইকারি বাজার বিক্রি হলো 111, যেটা কুইন্টাল প্রতি পড়ে যায় 11,100 টাকা। এখানে এই 2.5 বস্তা মালটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, আর এদিকে যে মালটা দেখতে পাচ্ছেন সেটা রয়েছে 110 টাকা করে পাইকারি বাজার আপনাদের বলে দিয়েছে। যেটা ধোয়া মাল রয়েছে ফ্রেন্ড, একটু করে অপেক্ষা করুন। এই যে দেখুন 110 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 11,000 টাকা। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, মালটা দেখতে পাচ্ছেন, তো এখানে কি দানা পড়ে আছে একটু আপনাদের জানাবো। তার আগে একটু বলবো যে সাইজটা কেমন হয়েছে, সাইজটা দেখিয়েও দেবো আপনাদের। তো সাইজ দেখুন একেবারে ছাট মাল, যেগুলো একেবারে মিনি সাইজ। দেখুন এর থেকে আর মিনি সাইজ মনে হয় না যে হয়, সেই এই একোয়ার যে মালটা থাকে না, সেই এক দানার মাল, সেই মালের মাল মনে হচ্ছে। তো কি দামে গিয়েছে পাইকারি বাজার, আর এখানে কি দানা রয়েছে দেখুন, এটা সেই গোল দানার মাল রয়েছে, ঠিক আছে। যেটা পাইকারি বাজার গিয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেবো। এখানে দেখুন বিট হয়ে গেছে মালটা, এই দেখুন 60 টাকা পার কিলো বিক্রি হয়ে গেছে, যেটা কুইন্টাল প্রতি 6,000 টাকা পড়েছে। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, তো দেখুন ডাউনের মধ্যে এই মালটাই দেখতে পাচ্ছি যে একেবারে ডাউনে এখন রয়েছে। তো 60 টাকা পাইকারি, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি দেখে থাকবেন। তো এখানে যে 1 বস্তা রয়েছে এইটাই বিক্রি হয়েছে 60 টাকা পার কিলো। টোটালি মার্কেটে আপনি মার্কেট ভর্তি দেখতে পারবেন যেটা গোলদানা রসুন। তো এখানে যে 1 বস্তা রয়ে গেছে এটা বিট হয়ে গেছে। তো কি দামে হয়েছে, এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কি দামে বিক্রি করে দিল। বলছি দাদা আপনার নাম? সঞ্জয় দা। বলছি সঞ্জয় দা কত বস্তা মাল এসেছেন আপনি? 1 বস্তা নিয়ে এসেছেন। তো একটু দেখাবো আপনাদের, এই যে দেখুন 1 বস্তা, এই 1 বস্তা। বলছি দাদা এটা কি গোলদানা রয়েছে না গঙ্গা জলে রয়েছে? গোলদানার মাল রয়েছে। তো কত করে বিক্রি করে দিলেন আজকে? হ্যাঁ 108 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 10,800 টাকা পড়ে যায়। আপনি যে মালটা নিয়ে এসেছেন ডাক উঠেছিল কত টাকা থেকে? 100 টাকা থেকে ডাক উঠেছিল। সঞ্জয় দা আজকে কি প্রথম আসছে না এর আগেও এসেছেন? কবে এসেছিলেন এর আগে? গতকালকে কি দাম গিয়েছিল আপনার? একই দাম 108 টাকা ওইরকমই পাওয়া যাচ্ছিল। তো দেখেন ফ্রেন্ড আজকে মার্কেটে ব্যাপক পরিমাণে রয়েছে যেটা রসুন গোলদানা। তো আপনাদের দেখাবো, এই দেখুন এখানে যেটা বিট রয়েছে 108 টাকা পার কিলো লেখা রয়েছে, যেটা কুইন্টাল প্রতি 10,800 টাকা পড়ে যায়। এখানে গোলদানার মালটা রয়েছে। তো সাইজ কি দেখতে পারবেন, এখানে আপনারা সব ধরনের সাইজ দেখতে পারবেন, বড় রয়েছে, মিডিয়াম রয়েছে, ছোট দানারও মাল রয়েছে। এখানে যে রসুন যখন নতুন মার্কেটে ঢোকে তখন কিন্তু গঙ্গাজলি রসুন মার্কেট নিয়েছিল। আর এই যে গোলদানা যখন নতুন উঠেছে, তো সেই গঙ্গাজলের কাছেই তো ভিড়তে পারলো না, এতটা পাইকারি বাজার কম রয়েছে। তো ফ্রেন্ড এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি দেখুন, এখানে যে ধরনের সাইজ দেখতে পারবেন, বেশি আপনি যেটা দেখতে পারবেন ছোট যে সাইজের মাল রয়েছে সেই ছোট সাইজ। তো মিডিয়াম সাইজ মোটামুটি দেখতে পারবেন, বড় সাইজ তো খুব বেশি দেখতে পারবেন না। তো কি দামে গেল পাইকারি বাজার জানিয়ে দেবো। আর এইগুলো কিন্তু সেই ধোয়া মাল রয়েছে, ঠিক আছে। এই দেখুন যেটা কুইন্টাল প্রতি 10,000 টাকা পাইকারি বাজার গিয়েছে, যেটা পার কিলো 100 টাকা করে। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, তাছাড়া আরও রয়েছে, সেগুলো দেখাবো একবারে আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু বিট হয়ে গেছে। তো কি দামে বিট হয়েছে দেখুন, মার্কেটের ভর্তি আজকে শুধুমাত্র গোলদানা। যদি গঙ্গাজলি পাই অবশ্যই দেখাবো আপনাদের পরবর্তীতে। আপনাদের শুরুতেই বলে দিয়েছি যে সেই গঙ্গাজলের মতন আর মার্কেট নিতে পারলো না গোলদানা। এখানে দেখতে পাচ্ছেন 98 টাকা পার কিলো বিক্রি হয়ে গেছে, যেটা কুইন্টাল প্রতি 9,800 টাকা বিক্রি হয়েছে। এখানে যে গোলদানার মালটা দেখতে পাচ্ছেন, তো এখানে সাইজ কীরকম দেখতে পারবেন, সেম ওখানে যেরকম বললাম, এখানে বেশিরভাগ আপনি যে মালটা দেখতে পারবেন মিডিয়াম আর ছোটো দানার মাল। বড় যে মালটা রয়েছে সেই দানা আপনি খুব একটা বেশি দেখতে পারবেন না, যেটা 98 টাকা করে গেল। এখানে আরেকটা দেখাচ্ছি, এই যে দেখুন এখানে 4 বস্তা রয়েছে, 4 বস্তা না, এখানে 5 বস্তা রয়েছে, এখানে 3 বস্তা রয়েছে। তো এইটাও বিট হয়ে গেছে মাল। এটা কী দামে বিট হলো একটু দেখাবো। দেখুন এখানে যেটা 97 টাকা পার কিলো বিক্রি হয়ে গেছে, যেটা কুইন্টাল প্রতি 9,700 টাকা বিক্রি হয়েছে। এখানে গোলদানা। তো এটা কীরকম সাইজ রয়েছে একটু আপনাদের জানাবো। তো ফ্রেন্ড এখানেও সেই খুব একটা যে বড় দানার মাল রয়েছে সেটা না, এখানেও আপনি ছোট দানার মাল বেশি দেখতে পারবেন, আর যেটা মিডিয়াম দানা সেই মালটাই বেশি দেখতে পারবেন। বড় দানা খুব একটা বেশি নেই মার্কেটে। আপনাদের বলেছিস চারিদিকে শুধুমাত্র গোলদানা আর গোলদানা, কিন্তু এই দেখুন মার্কেটের মধ্যে 6 বস্তা আমি যেখানে গঙ্গাজলের রসুন খুঁজে পেয়েছি, আর সেগুলো বিট হয়ে গেছে। কী দামে আপনাদের জানিয়ে দেবো। তো কীরকম সাইজ দেখতে পারবেন, নাজিরপুর আপনাদের একবার ব্যাপক সাইজের মাল দেখি দেখুন। গতকালকে যে ছোট দানার মাল যে 90 টাকা আপনাদের বলেছিলাম কুইন্টাল প্রতি 9,000 টাকা, যেটা 90 টাকা পার কিলো, তার তুলনায় এটা অনেক ছোট মাল রয়েছে। তো কী দামে বিক্রি হচ্ছে এটা আপনার জানাবো। এই যে দেখুন খুব একটা বড় সাইজের আপনি মাল দেখতে পারেন, মানে ছোট সাইজের সাথে আমি তুলনা করছি কিন্তু বড় সাইজের সাথে না। তো এখানে দেখুন সেই গঙ্গাজলের রসুন 115 টাকা পার কিলো পড়েছে, যেটা কুইন্টাল প্রতি 11,500 টাকা। এখানে যে গঙ্গাজল এটা দেখতে পাচ্ছেন। তো আরও ওইদিকে এখানে যে দুটো মাল রয়েছে, দুটো প্যাকেট এখানে দেখতে পারবেন, দুটো প্যাকেটের দাম হয়েছে এই 115 টাকা। তার পরবর্তীতে এখানেও 2 প্যাকেট রয়েছে, সেইগুলো কী দাম হয়েছে দেখুন। এখানেও সেই 115 টাকা, যেটা কুইন্টাল প্রতি
11,500 টাকা। এখানে যে 2 বস্তা রয়েছে এখানে কি দামে গেল? সেম একই দামে গিয়েছে ফ্রেন্ড, যেটা আলাদা আলাদা হয়তো 3 জনে নিয়েছে যে কারণে এই দামে দিয়ে দিয়েছে, বোঝা গেল। তো পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যদি গঙ্গাজলি মাল আসে। দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত যে মালগুলো রয়েছে এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, কত বস্তা নিয়ে এসেছে তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। আঙ্কেল কত বস্তা মাল এসেছেন? গোলদানা সবই গোলদানা রয়েছে, বলছি কত করে বিক্রি করলেন আপনি? 9,100 যেটা কুইন্টাল প্রতি, যেটা পাইকারি পর্যায়ে পার কিলো 91 টাকা করে। তো বলছে আঙ্কেল কত টাকা থেকে ডাক উঠেছিল? একই মানে ডাক উঠেছে শুরু করেছিল কত? 80 টাকা থেকে না 8,000 থেকে। দেখুন কুইন্টাল প্রতি যেটা 8,000 থেকে শুরু করেছে, যেটা পার কিলো 80 টাকা থেকে, যেটা বিক্রি হয়ে গেছে এই দেখুন আমি একটু দেখাবো আপনাদের, 1 সেকেন্ড ওয়েট করুন। এই দেখুন 91 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 9,100 টাকা আঙ্কেল বলেই দিয়েছে। বলছে আঙ্কেল মালটা ধুয়ে আসেন না তো, আধোয়া মাল রয়েছে। আচ্ছা সাইজ এত ছোট কেন মালটা? এখনো আচ্ছা সঠিক টাইমে মালটা যে হবে তা হয়নি। আচ্ছা এখনো সেরকম মানে এই দেখুন এখনো সেই উপযুক্ত মালটা হয়ে উঠে পারেনি, তার আগে মালটা নিয়ে এসে কমপ্লিট হয়নি, তার আগে তুলে ফেলেছে। সব তুলে ফেলেছেন না এগুলো বেছে বেছে তুলেছেন? না বেচি তোলা নাই, মানে এক ঢালে মানে তোলা শুরু করেছেন তাই তো? তো দেখুন ফ্রেন্ড তোলা শুরু করেছে, যে একেবারে বাছাই করে মালটা সেরকম না, তো সেরকম এখন উপযুক্ত মাল হয়ে উঠে পারেনি। তো কিছুদিন পর আপনারা দেখতে পারবেন মার্কেটে আছে সেরকম মালও, ঠিক আছে। তো এইগুলো যেটা দেখতে পারলেন 91 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 9,100 টাকা। এখানে যে 11 বস্তা কিছুক্ষণ আগে আপনাদের ওই যে রসুনের থেকে দেখিয়েছিলাম যে উনি রসুন নিয়েছিল, সেই রসুন দেখালাম। তো এখন যে মালগুলো দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ, তো এখানে যে 1, 2, 3, 4, 5, 5.5 বস্তা দেখতে পাচ্ছেন। এই যে সঞ্জিত দাদাই নিয়ে এসেছে, তো কী দামে বিক্রি করে দিল পেঁয়াজটা সেটা ওনার কাছে জিজ্ঞাসা করবো। তো সঞ্জিত দা আজকে কী দামে দিয়ে দিলেন পেঁয়াজের পাইকারি বাজার? 8 টাকা 50 পয়সা। 8 টাকা 50 পয়সা। ডাক উঠেছিল কত টাকা থেকে? 5 টাকা থেকে ডাক উঠেছিল। তো এতটা বাজার খারাপ আজকে? হ্যাঁ দাদা বাজার খুব খারাপ, খুবই খারাপ। তো মালটা কিরকম রয়েছে? ভালো একটু দেখবো। দেখুন সুন্দর মাল দাদা, দেখো সুন্দর মাল বলতে বেশিরভাগই যেটা দেখতে পাচ্ছি দাদা, যেটা কাঠি পেঁয়াজ। আপনার কি মনে হচ্ছে এখানে যে বেশিরভাগ যে মালটা দেখতে পাচ্ছি, যে কারণে কম গিয়েছে একটু বলবো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছি বেশি যেটা কাঠি মাল, তাছাড়া যেগুলো আছে মিডিয়াম গোল বেশি খুব একটা বেশি নেই, যেই কারণে 8 টাকা 50 পয়সায় গিয়েছে। শুরুতেই আপনাদের জানিয়েছি একটা যেটা কাঠি মাল দেখিয়েছিলাম 8 টাকা 50 পয়সা করে চলে গিয়েছিল, যেটা পেঁয়াজের পাইকারি বাজার। তো এখানে দেখতে পাচ্ছি সুন্দর পেঁয়াজ রয়েছে। তো এখানে কত করে গিয়েছে পাইকারি বাজার জানবো, কত বস্তা নিয়ে এসেছে দাদার কাছে জিজ্ঞাসা করবো। দাদা আপনার নাম? পলাশ দা। বলছি কত বস্তা মাল এসেছেন আপনি? 12 বস্তা মাল এসেছেন। তো এখানে দেখাবো ফ্রেন্ড যে টুকটুকিটা দেখতে পাচ্ছেন যেখানে 12 বস্তা মাল রয়েছে। বলছি পলাশ দা কত করে দিয়ে দিলেন আজকে পাইকারি বাজার? 11 টাকা 25 পয়সা। ডাক উঠেছিল কত টাকা থেকে? 10 টাকা থেকে ডাক উঠেছে। তো এখানে ফ্রেন্ড যে মালটা দেখতে পাচ্ছেন, তো এই মালটা বিক্রি হয়েছে 11 টাকা 25 পয়সা। তো ডাক উঠেছিল যেখানে 10 টাকা থেকে। তো এই পরবর্তীতে দেখা যাচ্ছে যে এর থেকে বেশি দামে যায়। তো পলাশ দা আপনি কতক্ষণ এখানে মার্কেটে এসেছেন? আধা ঘন্টা, 1 ঘন্টা, তারও বেশি? আধা ঘন্টা হয়েছে। তো আধা ঘন্টা পর আপনার মালটা বিক্রি হয়। তো দেখেন ফ্রেন্ড যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 11 টাকা 25 পয়সা মাল বিক্রি হচ্ছে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন একটা টুকটুকি গাড়ি পুরো লোড করা রয়েছে। তো এখানে কত বস্তা রয়েছে, কি দামে বিক্রি করে দিল মাল? তো এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। বলছি আঙ্কেল আপনার নাম? প্রদীপ আঙ্কেল। বলছি কত বস্তা মাল এসেছেন আপনি? 13 বস্তা মাল রয়েছে। তো কত করে দিয়ে দিলেন আজকে পাইকারি বাজার? 10.5 টাকা করে পাইকারি রয়েছে, যেটা 10 টাকা 50 পয়সা পাইকারি বাজার দিয়েছে। বলছি আঙ্কেল ডাক উঠেছিল কত টাকা থেকে? 10 টাকা থেকে ডাক উঠেছিল, 10 টাকা 50 পয়সায় বিট দিয়ে দিয়েছে। তো খুব একটা বেশি তাড়াতাড়ি রাখেনি তাহলে পরে, বাজারটা খুব একটা ভালোও না, তাই না? তো যে বস্তা নিয়েছে 13 বস্তা মাল রয়েছে। এটা কলিকাটা রয়েছে না আপনার কলিকাটা পেঁয়াজ? তো একেবারে ঝরঝরে দেখতে পাচ্ছি যে মালটা কতবার রোদে শুকিয়েছেন আপনি? 3 রোদ। তো দেখে নিন ফ্রেন্ড আমি একটু দেখাবো মালটা এতটা সুন্দর রয়েছে, একেবারে ঝরঝরে মাল রয়েছে, মাল একবারে শুকিয়ে পুরো করে ফেলেছে, বোঝা গেলো। তো সেই কারণে বললাম, তো আমার দেখা রয়েছে সেগুলোতে তো ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে, যেটা 10 টাকা 50 পয়সা চলে গেলে এখন যে মালটা দেখতে পাচ্ছি যে বেথরডারি মার্কেটে সেই আইরেট মরিচ কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো বলবো আমদানিটা কেমন হয়েছে? খুব একটা বেশি আমদানি মার্কেটে একটু দেখাবো আপনাদের। তো এখন কটা বাজে সেটাও আপনাদের জানিয়ে দেবো। তো দেখুন খুব একটা বেশি টাইম হয়নি, 4টে বেজে 13 মিনিট, মোটে 1 ঘন্টা 13 মিনিট এই যে সময় হয়েছে, তার মধ্যেই দেখতে পাচ্ছেন গোটা মার্কেট ফাঁকা হয়ে গেছে। তো এখন আজকে মানে মার্কেটে সবচেয়ে বেশি যেটা দেখতে পেলাম ওই দেখুন ওখানে ভিড়। তো এখানে কিসের ভিড় লেগে আছে? যেটা হচ্ছিল রসুনে। তো পেঁয়াজও সে পরিমাণে এই তো সবচেয়ে বেশি আর একটা দেখেছি যেটা হচ্ছিল কি মৌ আলু, যেটা মিষ্টি আলু কেশরী আলু বলে থাকেন, সেই আলুটা। তো ওইটা দেখেছেন আপনারা 10 টাকা করে পাইকারি বাজার গিয়েছে। তাই এখন যে আইটেম মরিচটা আপনাদের দেখাচ্ছি যেটা 20 টাকা 22 টাকা 24 টাকা এরকম পাইকারি বাজার গেছে। মরিচের আজকে আমদানিটা রয়েছে সেটাও নেই। তো মার্কেটে আজকে সবচেয়ে বেশি যেটা দেখতে পেলাম রসুন আর হচ্ছিল কি যেটা আপনাদের কেশরী আলু বলে থাকে সেই আলুটা। তো দেখুন এই যে আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো এই আঙ্কেল এই যে মাল এসেছে মরিচ। তো কি মরিচ রয়েছে আঙ্কেল?
তেজা মরিচ রয়েছে। কত বস্তা নিয়ে এসেছেন আপনি? 8 বস্তা নিয়ে এসেছেন। দেখাবো ফ্রেন্ড, এই যে দেখতে নিচের থেকে দেখুন ওপর পর্যন্ত, ওই যে দেখুন ছাদেও রয়েছে 1 বস্তা, যেখানে টোটালে 8 বস্তা রয়েছে। তো আজকে কি দামে দিয়ে দিলেন পাইকারি বাজার? 25 টাকা করে পাইকারি বাজার। কি দামে ডাক উঠেছিল? 25 টাকায় ডাক উঠেছে। কোনো ডাক ওঠেনি, এক টাকায় বিক্রি হয়ে গেল, যেটা 25 টাকা। এই মাল কবেকার তোলা? আজকের সব সবাই বলছি একা দ্বারা সম্ভব হয় না, আপনি লেবার থেকে কেজি প্রতি 5 টাকা নিয়ে থাকে। কোনো কিছু বলার আগে গঙ্গাজলের রসুনের কথা একটু আপনাদের মনে করিয়ে দেবো, আর পিছনের দিকে যাবো। যখন গঙ্গাজলের রসুন মার্কেটে প্রবেশ করেছিল, আপনারা জানেন যে আগুন লাগিয়ে দিয়েছিল মার্কেটে। চাষিরাও জানতো না যে এতটা দাম পেয়ে যাবো এই বছরে এই গঙ্গাজলে। একেবারে কাঁচা যে রসুন রয়েছে, ভেজা, একেবারে জল নিয়ে এসেছি। 20,000, 22,000, 24,000 এখনো ব্যাপারই ছিল না, যেটা গঙ্গাজলের রসুনের গেছে। আজকে গোলদানা রসুনের কাছে কোনো রকমভাবে সেটা ব্যাপার বলতে কি খুবই টাফ হয়ে উঠেছে গোলদানার কাছে, কারণ তার হাফ দামও যাচ্ছে না গোলদানা রসুন। আজকে যে পাইকারি বাজার রয়েছে গোলদানার সর্বোচ্চ দাম 11,600 টাকা কুইন্টাল প্রতি বস্তা ছিল, যেটা মাল, যেটা আজকের বাজার সর্বোচ্চ দাম 11,600 টাকা। তার নিচে রয়েছে যেগুলো আমি বলছি কোন দামে সবচেয়ে বেশি মার্কেটে বিক্রি হয়েছে, 90 টাকা, 92, 94, 96, 98, 100, 106, 105। এর মধ্যে সবচেয়ে বেশি আজকে রসুন বিক্রি হয়েছে গোলদানা যে মালগুলো, ভালো ভালো মাল। আর একেবারে ডাউনে যেটা রয়েছে গোলদানা, একেবারে মিনি সাইজের যে মাল রয়েছে 60 টাকা পার কিলো চলে গেছে, যেটা কুইন্টাল প্রতি 6,000 টাকা গিয়েছে আজকেকার বাজারে। আর যেটা আমদানি রয়েছে বেশ ভালো রয়েছে। আর যেটা পেঁয়াজের আমদানি খুব একটা বেশি নেই পাইকারি বাজার, আপনারা জেনেছেন। তাছাড়া অন্য কোনো সবজি বলতে আমি কোনো দেখলাম না যে আজকে ভালো আমদানিটা রয়েছে। আর সবজি কোনো সবজিই নেই মার্কেটে, এইগুলোই মোটামুটি রয়েছে, ঠিক আছে। মার্কেট পুরো হালকা হয়ে গেছে। কিছুদিন পর যেটা শশা আসবে, শশার পরেই সেই দিন আমদানিটা বোঝা যাবে, তাছাড়া এখন আর বোঝা যাচ্ছে না। ফাইনাল ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।